টমেটোর স্তূপের চারপাশে কাজ করছেন শ্রমিকরা। যেন লাল রঙের আভায় ভরে উঠেছে পুরো বাজার। দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের গাবুরা থেকে শুরু করে মুস্তান বাজার পর্যন্ত দেখা মেলে এমন চিত্র। প্রতিদিনই প্রায় কোটি টাকার টমেটো বেচাকেনা হয় এই বাজারে। তবে হিমাগার না থাকায় প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে কৃষকদের। এ বাজারে ভোর ৫টা থেকে ৭টা পর্যন্ত চলে টমেটো বেচাকেনা। এরপরেই শুরু হয় টমেটো ক্যারেটে সাজানোর কাজ। সব মিলিয়ে টমেটোর কার্যক্রম চলে বিকেল পর্যন্ত। তবে এ বাজারে কোটি টাকার ব্যবসা হলেও বাজার মোকাবিলায় হিমশিম খাচ্ছেন সাধারণ কৃষকরা। এখন দাম একটু ভালো যাচ্ছে, মোটামুটি কৃষক আমরা দাম পাচ্ছি 700, 750, 800 এরকমই মোটামুটি বাজার চলতেছে। গত কয়েক বছর ধরে যে তার লোকসান হয়েছে, 2 বছর ধরে লাভ দিয়ে পড়বে, আসলটা হবে। এখন বাজার বর্তমানে 600 থেকে 900 পর্যন্ত, ভালো মালটা 900, 850 এরকম চলতেছে। খরচের পরিমাণ এবার বেশি, অনেক বেশি। এবার বিষ কীটনাশকের দাম অনেক বেশি। টমেটো অন্যান্য যে উপকরণ, লেবার, সার, সেচ, কীটনাশক, প্রতিটা জিনিস ডবল 4-5 গুণ দামে বেশি। এর থেকে 20 বছর আগেও টমেটো বিক্রি করছি 500, 600, 700 টাকা মন, 200 টাকা মন, এখনও ওই দামে বিক্রি করতেছি। আমাদের যেদিন সবজি হবে বাজারে নিয়ে আসছি, দেখি যে আজকে বাজার খারাপ, রাখার কোনো ব্যবস্থা নেই। আমাদের পানির দামে হলেও দিয়ে চলে যেতে হবে। আমি জানি আমার মালটা রাখবো দাঁড়ায় কোথাও, সেই জায়গাটুকুও নেই। কত টাকা আমাদের কাছে খাজনা নিচ্ছে, কোনো রসিদ নাই, কিছু নাই, যাই খুশি তাই। ফটো রাখার জন্য একটা হিমাগার দরকার নাই। হ্যাঁ, এই জন্য আমি ডিসি অফিস, টিওনো অফিস, পুলিশ সুপার এইসব জায়গায় দরখাস্ত করেছিলাম যে আমরা সরকারি মূল্য রেটে খাজনা দিব, কিন্তু কোনো প্রতিকার পাইনি। তো বর্তমান কৃষকদের প্রস্তুতি খুব খারাপ। এই সামনে শেষের দিকে আসে হয়তো বাজারটা একটু বাড়ছে, তাতে কৃষকরা উপকৃত হবে না। এখানে একটা হিমাগার হলে পরে হয়তো কৃষকদের জন্য খুব সুবিধাজনক হতো। কিছু হিমাগারে যদি কিছু মাল স্টক করে রাখতে পারতাম, হয়তো বা ভবিষ্যৎ আমরা দাম বেড়ে যাওয়ার পরে হয়তো মালটা বের করে বিক্রি করলে হয়তো আমরা কিছুটা উপকারের মাঝে করতে পারতাম আর কি। একটা হিমাগার হলে আর কি ভালো হয় আর কি। এটা তো কাঁচা মাল, পাকা মাল, এটা তো ছোঁয়ার মতো আর কি ব্যবস্থা নেই। দিনে ছিল দিনে আনা, একটু যদি স্টকের মতন আর কি ছোঁয়া গেলে পরের দিন আর কি বাজারটা ধরা যাইতো আর কি। কৃষকরা বলছেন ভালো দাম পেতে প্রয়োজন দর কষাকষি, কিন্তু টমেটো একদিনের বেশি রাখা যায় না বলে দর কষাকষিতে সমস্যায় পড়তে হয়। তবে চলতি মৌসুমে বাজারে ভালো দাম থাকায় খুশি কৃষকরা। আমি সকাল 4টার দিকে আসি, যাই কখনো 12টাও বাজে, কখনো 1টাও বাজে, কখনো আবার 2টাও বাজে। স্থানীয় যারা সবাই অপেক্ষায়, বাজারের জন্য অপেক্ষায় থাকে। বাজারে মোটামুটি একটা ভালো অঙ্কের ইনকাম হয়, এই ওর জন্য সবাই একটা আশা থাকে। এখানে অনেক স্টুডেন্টও আছে যারা ওই সকালের দিকে আসে, কাজ করে। 35-40 দিন কাজ করছি, 40 দিনে নাইলেও ধরেন 16,000 টাকার মতো কাজ করছি। এখানে মনে করেন আমরা 21 থেকে 22 টাকা কিনছি কেজি। আর এখানে যে খরচটা আছে, লেবার খরচটা, এখানে 2 টাকা কেরেটে কেজিতে পড়ে। 8 টাকা আগে উঠলে মনে করেন 3 টাকা, 5 টাকা। আর কারণ বাজার, আমরা যে বাজারে যাবো সেখানে মনে করেন আরো ধরে 2 টাকা কেজিতে, এই মনে করেন আপনার 60 টাকা, তাহলে আমার 27-28 টাকা কেজিটা পড়তেছে আর কি। মনে করেন ওখানে যাই আর আজকাল আর কি পরিস্থিতি জন্য আর কি নিলাম। এই এখন মনে করেন আমাদের বিক্রি যদি ওখানে গিয়ে 30 টাকা করি কি 32 টাকা, তাহলে কিছু লাভ থাকবে, তাহলে লাভ মনে করেন হবে না। ব্যবসা ফার্স্টের দিকে মোটামুটি ভালো ছিল, এখন বর্তমান বাজার এখানে বেশি। আর ঢাকার সাথে সম্পৃক্ত থাকায় আমাদের লোকাল বাজার ঝিনাইদহ আমার বাসা, আমি ওখান থেকে আসছি, আমাদের বাজারটা অনেক নিম্নে চলে গেছে, কিন্তু এখানকার বাজারটা বেশি, যার কারণে ব্যবসা এখন করাটা অনেক কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। কৃষি অফিসের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে জেলায় প্রায় 1000 হেক্টর জমিতে টমেটোর আবাদ করা হয়েছে। এছাড়া এ জেলায় উৎপাদিত টমেটো স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য জেলাতেও সরবরাহ করা হয়। এসব টমেটো ক্রয় করতে আসেন জেলার বাইরের পাইকারি ব্যবসায়ীরাও। 4 নং শেখপুরে গোপালপুর হাটে, গাবুরা হাট নামে পরিচিত, এখানে প্রচুর টমেটো বেচাকেনা হয়। এইটি বাজারটা লাগে চৈত্রের 15 তারিখের পর থেকে পর্যায়ক্রমে 1.5 মাস থেকে 1 মাস 40-45 দিনে এই হাটটি চলে। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে প্রায় 200 থেকে 250 ব্যাপারী আসেন এই টমেটো কেনার জন্য। প্রায় 1000 হেক্টর জমিতে এবছর দিনাজপুর জেলায় টমেটোর আবাদ হয়েছে। এটা নাবি টমেটো। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে চারা রোপণ করে মার্চ এপ্রিল বা মে মাস পর্যন্ত এখান থেকে কৃষকরা টমেটো উৎপাদন করে। এসব টমেটো স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য অংশে চলে যাচ্ছে।
এবং কৃষকরা বেশ ভালো বাজার দর পাচ্ছে। দিনাজপুরে টমেটো বেশ ব্যাপক পরিমাণে টমেটো চাষাবাদ হয়ে থাকে। এই টমেটো মিনিমাম 2 থেকে 3 মাস মধ্যে সংগ্রহ করা যায়, কিন্তু সমস্যা হচ্ছে এটা ক্ষুদ্র পরিসরে আমরা টমেটো হিমাগার করা যে চিন্তা আমরা করছি, এটা হবে আপনার 30 ফিট বা 30 ফিট আয়তনের একটা করে টমেটো আয়তনের একতলা বিশিষ্ট পাকা ভবন হবে, এবং এখানে সর্বোচ্চ 10 থেকে 12 টন পর্যন্ত টমেটো রাখা যাবে। পাপিয়া মামুন, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।